হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসন্ন ঈদকে সামনে রেখে নোয়াখালী জেলার নিঃসব অপারেটর ইকোনো সার্ভিসের বহরে একসাথে যুক্ত হতে যাচ্ছে 5 ইউনিট ফুসু ব্যান্ডের নন এসি বাস। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ঈদের আগে তাদের বহরে এই বাসগুলোকে দেখা যেতে পারে। সাধারণত আমাদের দেশের বাস মালিকরা ঈদ আসলে তাদের বহরে নামি দামি ব্যান্ডের বাসগুলো যুক্ত করে থাকে, যা বছরে অন্য কোনো দিনে এই চিত্র কিন্তু দেখা যায় না, কিংবা বাসের সংখ্যা কিন্তু 5 থেকে 6 কিংবা 60টিরও অধিক বেশি হয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ঢাকা জেলার সোনের আখড়াতে এই গ্যারেজে ইকোনো সার্ভিস সহ অন্য বাস কোম্পানিগুলোর কতগুলো বাসের এই টোটাল কাজ করা হচ্ছে এই নিয়ে পুরোপুরি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো এখানে গ্যারেজের অবস্থা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে মোটামুটি শ্রমিকরা এখানে একটা ব্যস্ত সময় পার করছে, কিংবা এখানে সবগুলো বাসে কিন্তু ঈদের আগে ডেলিভারি করতে হবে তাদেরকে। তবে এখানে শুধুমাত্র ইকোনো সার্ভিস নেই, এখানে বেশ ছোট কিংবা বড় অনেক বাস কোম্পানির রিবোর্ডে রিপেন্ট সহ বিভিন্ন রকম বাসের কিন্তু কাজ করানো হচ্ছে। ইকোনো সার্ভিস মূলত এখানে 3টি বাসের কাজ করা হচ্ছে, 2টি বাস অন্য কোনো গ্যারেজে তারা কাজ করাচ্ছে। তো এখানে মোটামুটি সবগুলো বাস দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কোনো বাসের কিন্তু কাজ থেমে নেই, সবগুলো বাসের কিন্তু বেশ ধুমধাম ভাবে কিন্তু কাজ করানো হচ্ছে, কারণ ব্যস্ত সময় পার করছে পরিবহন শ্রমিকরা। তো ছোট আকারে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি প্রাইভেট বাস কোম্পানি। এমনকি যে লাল বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হয়তো কোনো লোকাল বাস হবে, মেবি যেহেতু ব্যানার নেই তাই বলাও যাচ্ছে না। এখানে অন্য ব্যানারেরও কিন্তু কাজ চলমান রয়েছে। এই সাইডে একটি লাল বাসের গ্লাস ফিটিং করা হচ্ছে, যদিও জীবনে ফার্স্ট টাইম এটা দেখলাম যে আসলে কিভাবে বাসের সামনের গ্লাস লাগানো হয়। আসলে পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে দেখি আমি যতটা সহজ ভেবেছিলাম অতটা কিন্তু সহজ না, কারণ সামনের গ্লাসটা ম্যাক্সিমাম টাইমে দাম হয়ে থাকে 15 থেকে 20,000-এর মতো। এখানে যদি একটু অবহেলা করা যায় তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। তার কারণে আর কি 7 থেকে 8 জনেরও বেশি মানুষ তারা খুবই সেফটির সাথে গ্লাসটিকে ফিটিং করছে। তবে খুব সম্ভবত এর আগে আমি আপনাদেরকে যে লাল বাসটি দেখিয়েছিলাম, আমি কি এই লাল বাসটি সহ দুটি হয়তো একই বাস কোম্পানি কিংবা একই ব্যানারেতে যেতে পারো। খুব সম্ভবত কুমিল্লার একটি বাস কোম্পানির হতে পারে এই দুটি বাস। তবে লোকাল ব্যানার হলো বাসের বডি ফিনিশিং কিংবা বাসের আউটলুক, হেডলাইট, টেল লাইট অথবা বাসের পেন্ট স্ক্রিন বলেন, বিশেষ করে বাসের ব্যাক সাইডটার দিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে হানিফের ওবি মোটরসের মতো মডেল দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে সামনে 2-1 দিনের ভিতর আর কি গ্যারেজ থেকে এই দুটি বাস রিলিজ হয়ে যাবে। এরপর আর কি ইকোনো সার্ভিসের অন্য বাসগুলোর কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন আপনারা স্ক্রিনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইকোনো সার্ভিসের মিৎসুবিশি ফুসু B1 117 টার্বোচার্জ মডেলের ব্র্যান্ড নিউ নন এসি বাস করা হবে এই বাসটিকে। এই বাসটি কিন্তু কোনো রিবোর্ডে না, নতুন চেসিসের উপর আর কি এখানে নতুন বডি তৈরি করা হচ্ছে, বলতে গেলে এক প্রকার নতুন বাস যুক্ত করতে যাচ্ছে ইকোনো সার্ভিস। সর্বমোট ইকোনো সার্ভিসের 5 ইউনিট ফুসু ব্যান্ডের বাসের মধ্যে 2 ইউনিট বাস কিন্তু এই গ্যারেজে কাজ করানো হচ্ছে, এমনকি বাকি 3 ইউনিট হয়তো অন্য কোনো গ্যারেজে কাজ করানো হতে পারে। তবে ইকোনো সার্ভিসের এই বাসটিকে দেখে আমি যতটুকু বুঝলাম যে ঈদের আগে হয়তো এই বাসটি বের হবে না, তবে তারা আমাকে জানিয়েছিল ঈদের 1 সপ্তাহ কিংবা 7-8 দিন আগে এই বাসটিকে রিলিজ করা হবে। কারণ এখানে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে শুধুমাত্র বাসের এখন পর্যন্ত বডিটাই আর কি রেডি করা হয়েছে, অন্য যাবতীয় যে সমস্ত কাজ বাস রয়েছে সব কিন্তু এখনো বাকি রয়েছে। সাধারণত ইকোনো সার্ভিস সবসময় জাপানি সিনু 1000 কিংবা মিৎসুবিশি ফুসু 117 হর্স পাওয়ারের এই মডেলের বাসগুলো তাদের বহরে যুক্ত করে থাকে, যে বাসগুলো মোটামুটি সবসময় 36 সিটের করে থাকে তারা। যেটা অপোজিট সাইডে দাঁড়িয়ে থাকা ইকোনো সার্ভিসের এই বাস কিন্তু রিবডি করার জন্য এই গ্যারেজে আনা হয়। সর্বমোট 3 ইউনিট ইকোনো সার্ভিসের নন এসি বাস এখানে রিবডি করা হবে, বাকি 2 ইউনিট সম্পূর্ণ নতুন চেসিসের উপর বাস তৈরি করা হবে। পাশাপাশি কম খরচে আপনারা চাইলে যে কোনো বাসের কমপ্লিট বডি এমনকি রিবডি করতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের মোবাইল নম্বরটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের পেজের মাধ্যমে। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।